ওয়েলকাম। আমাদের নেক্সট ক্লাস আজকে শুরু করবো আমরা। তোমাদের বলেই দিয়েছিলাম ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। এটা 3টে পার্টে ভাগ করা হয়েছিল, আজকে হচ্ছে তার সেকেন্ড পার্ট। তো এর আগে আমরা খুব তাড়াতাড়ি একটা সামারাইজ করে নিই যে আগের দিন কতগুলো ঘটনা আমরা ঘটেছিল আমাদের লাইফে, বা এই গল্পটার সাথে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ। সো ভোলেনাথ একটা ক্যারেক্টার আমরা পেয়েছিলাম এবং হি ওয়াজ আ পটার। সে কি করেছিল, একটা স্টর্ম উইন্ডি নাইটে তার ডাঙ্কিকে খুঁজতে বেরিয়েছিল, বাট আনফর্চুনেটলি হি কেপ্ট at the tiger, okay, and he thinks that it is his donkey, হ্যাঁ। এবং সে কান ধরে টানতে টানতে তাকে নিয়ে এসেছিল তার বাড়িতে এবং গাছের সঙ্গে বেঁধে দিয়েছিল। পরের দিন সকালবেলা ভোলেনাথের ওয়াইফ যখন দেখেছিল যে একটা গাছের সাথে বাঘ বাঁধা আছে, জোরে চিৎকার করেছিল। তার চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসেছিল। কি দেখতে পেয়েছিল, যে ভোলেনাথ একটা বাঘকে বেঁধে রেখে দিয়েছে। ভোলেনাথ তো সারপ্রাইজড, অবাক, যে এটা কিভাবে হলো, এই ঘটনাটা ঘটলো কিভাবে। তখন সে ব্যাপার একজন প্রতিবেশী বলল কি, যে আমি মনে করি যে ভোলেনাথ উত্তর দিতে পারবে কেন টাইগারটা এখানে বাঁধা আছে, কি তাই তো। এরপরে আমরা কি দেখলাম, যে বাঘটা বিরক্ত হয়ে জঙ্গলে চলে গেল, সবাই রিলিভড হলো। এরপরে ঘটনাটা আজ থেকে আমরা শুরু করব। ওকে, সো লেটস স্টার্ট আজকের স্টোরি। ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ পার্ট 2। ওকে, তো তারপর থেকে আমরা শুরু করি আজকে একই রকম ভাবে আমরা শুরু করব। তারপর কি হলো, ভোলেনাথ নাও শ অ্যান অপরচুনিটি টু ব্র্যাগ। তো ভোলেনাথ নাও শ অ্যান অপরচুনিটি, এবার সে একটা আশার আলো দেখতে পেয়েছিল। শ অ্যান অপরচুনিটি কিসের জন্য, টু ব্র্যাগ, BRAG, ব্র্যাগ। ব্র্যাগ মিন কি, ব্র্যাগ মিন দাম ভক্তি, বা ধর বলতে পারো যে আমি কতটা নিজেকে প্রাউড ফিল করছি কোন একটা ব্যাপার নিয়ে, তখন আমরা এই ব্র্যাগ কথাটাকে ব্যবহার করে থাকি সেন্টেন্সের মধ্যে। কি বলছে ভোলেনাথ, ইট ইজ আই হু ক্যাপচার্ড দ্য টাইগার লাস্ট নাইট। ওই হচ্ছে লোকটিই ছিল আমি যে বাঘটাকে ধরেছিল। আই ইভেন পুলড ইটস ইয়ার্স, আমি তার কানটাকেও ধরে টেনেছিলাম। ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি, খুব বেশ গর্বিত ভাবে ভোলেনাথ এটা বলল। এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভারি। এই যে মার্ভেলড, একটা নতুন একটা ওয়ার্ড পেলাম আমরা, মার্ভেলড। মার্ভেল মানে কি, সবাই হচ্ছে অবাক। ওকে, এভরিওয়ান ওয়ার্ড বিস্ময়কর, এটা সবাই খুব অবাক হয়ে গেছে, সত্যি তো। ওয়ান্ডার্ড, এটা আরেকটা বলতে পারো আমি, ওয়ান্ডার্ড। তাহলে পার্টস অফ স্পিচ কি হবে না, ভার্ব অফ কোর্স মার্বেল। এন্ড আরেকটা ওয়ার্ড দেখো, ব্রেভারি। ওকে, এই যে ব্রেভারি যে ওয়ার্ডটা পেলাম, এটা হচ্ছে কিন্তু নাউন, এটা মানে হচ্ছে সাহস। ওকে, এবার এই ব্রেভারিটার একটা ওয়ার্ড আমরা খুব ইউজ করি আমরা, হি ইজ এ ব্রেভ বয়। তো যখন আমি ব্রেভ কথাটাকে লিখবো তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, সো ব্রেভারি ইজ a noun বাট ব্রেভ ইজ ইওর অ্যাডজেক্টিভ। একই রকম ভাবে তুমি যদি এইভাবে দেখো, দেখবে একটা ওয়ার্ড আমি নিচ্ছি, দেখো ইয়াং। এই ইয়াং ওয়ার্ডটা কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ, বাট এটা যদি নাউন ফর্ম আমি ধরি, তার নাউন ইয়াংটা কিন্তু হচ্ছে একটা কি কোয়ালিটি, যে তুমি কেমন, না ইউ আর ইয়াং। বাট আমি যদি বলি যে এই যে এতগুলো ইয়াং ছেলে একটা স্টেটে ডিপেন্ড করছে, একটা স্টেটে আছে, স্টেট অফ মাইন্ড ইমেসে, তখন সেটাকে আমরা বলবো ইউথ। তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু নাউন, তখন কিন্তু আর এটা অ্যাডজেক্টিভ থাকছে না। একই রকম ব্রেভ, ব্রেভরি, এটা নাউন হয়ে যাচ্ছে। আবার দেখতে পাবে আর একটা ঘটনা, ধরো তোমাকে বলা হলো যে ইউ আর চাইল্ড, বাট তোমাদের শিশু শৈশবকালীন যে যুগটা, যে অবস্থাটা, তখন সেটাকে আমরা কি বলছি, চাইল্ডহুড।
তখন সেটা হয়ে যাচ্ছে নাউন। বাট এমনিতে আমরা কি বলছি, চাইল্ড, কি তাই না? তো এখানেই একটা ইংরেজি একটা মজা, যে যখনই আমরা এই টাইপের কোন একটা নাউন দেখতে পাবো, এটাকে বলতে পারো এটা মাইন্ড, স্টেট অফ মাইন্ড। ওকে, চাইল্ডহুড পেতে পারো, সেখানে ম্যানকাইন্ড হতে পারে, ফ্রিডম হতে পারে, এইভাবে আমরা এগুলোকে করে থাকি। সো ব্রেভারি, এটা হচ্ছে কিন্তু একটা নাউন, সাহস। তো প্রত্যেকে অবাক হয়ে গেল ভোলেনাথের এই সাহসের কথা শুনে। Soon the news of ভোলেনাথ's bravery reached the king. কিছুদিনের মধ্যেই ভোলেনাথের এই যে সাহসের গল্পটা রাজার কানে গিয়ে পৌঁছালো। The king was highly impressed. কিং কি হলো, প্রচন্ড রকমের মুগ্ধ হলো। impressed, impressed means মুগ্ধ, verb, highly impressed. He made ভোলেনাথ the commander in chief. সে ভোলেনাথকে কি বানিয়ে দিল, কমান্ডার ইন চিফ বানিয়ে দিল। এই যে ওয়ার্ড একটা নতুন আমরা পেলাম, দেখো, দি কমান্ডার ইন চিফ, কি পাচ্ছি, কমান্ডার ইন চিফ। ওকে, এই যে একটা ওয়ার্ড আমরা পেলাম, সরি এই যে ওয়ার্ডটা পেলাম, কমান্ডার ইন চিফ, এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ডস, ইউ মে সে ইট, কিন্তু এটাকে করছে একটা ওয়ার্ড হিসেবে আমরা এটাকে ডিনোট করছি। তখন এটাকে আমরা নতুন একটা নাম দিই, যেটাকে বলি আমরা কালেকটিভ নাউন। কি বলি এটাকে আমরা, কালেকটিভ নাউন। এরপরে আর একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ, যে হি মেড ভোলেনাথ দি কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি। এই যে আর্মি, আর্মি যখন আমরা তৈরি করি, আর্মি তো একটা লোক নিয়ে তৈরি হতে পারে না, অনেকগুলো লোককে নিয়ে একটা আর্মি তৈরি হয়, তখন সেটা হয়ে যাচ্ছে কালেকটিভ নাউন। যেমন ক্লাস, একটা শ্রেণী, নাম্বার অফ স্টুডেন্টস আর দেয়ার, সো ক্লাস ইজ এ কালেকটিভ নাউন। ক্লাব, কমিটি, অল অফ ইয়োর ইটস কালেকটিভ নাউন। ওকে, তো এই কমান্ডার ইন চিফ, এবং এই কমান্ডার ইন চিফ যখন কথা লেখা হয়, তখন তার আগে সবসময় আর্টিকেল দি ইউজ করা হয়, দি কমান্ডার ইন চিফ। Okay, understand? So he made ভোলেনাথ the commander in chief of the king's army. মানে কিং রাজার যে সৈন্যদল ছিল তার সেনা নায়ক, কমান্ডার ইন চিফ, কাকে বানিয়ে দেওয়া হলো, ভোলেনাথকে বানিয়ে দেওয়া হলো। ভোলেনাথ and his wife were given a huge house to live in. ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেয়া হয়েছিল, এই দেখো এখানে তো একই রকম ভাবে দেখো প্যাসিভ ইউজ করা হচ্ছে। আমি তোমাদের আগের ক্লাসে অলরেডি ডিসকাস দিস ম্যাটার, দ্যাট যদি তোমরা দেখতে পাও কোনো সেন্টেন্সের মধ্যে that before a PP form or past participle form of verb, a be verb was there. So see, Bholenath and his wife where it's what? It's a past form of be verb, was and were. So Bholenath and his wife were given. So give in, it's a past participle form, তার মানে হচ্ছে এটা প্যাসিভ ফর্মে আছে। So Bholenath and his wife were given a huge house to live in. বাস করার জন্য বড় একটা ঘর দেওয়া হয়েছিল। A few months after that evening, এইভাবে তো সুন্দর একটা সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, কিন্তু কিছুদিন পরে একটা সন্ধ্যেবেলায় নিউজ কেম, একটা খবর এসেছিল। কি খবর এসেছিল? দ্যাট আ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। প্রতিবেশী একটা রাজ্য সে যুদ্ধ ঘোষণা করেছে এই রাজার বিরুদ্ধে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড এট দ্য রয়্যাল কোর্ট, যে রাজার যেটা কোর্ট যেখানে আলোচনা হয়, সেখানে যেহেতু ভোলেনাথ কমান্ডার ইন চিফ, তো যদি একটা প্রতিবেশী রাষ্ট্র যুদ্ধ ঘোষণা করে, রাজা কার সাথে আলোচনা করবে? অফকোর্স তার কমান্ডার ইন চিফের সাথে আলোচনা করবে। তার জন্য ভোলেনাথ এবং রাজা তার রয়্যাল কোর্টে গিয়ে আলোচনায় বসেছে। কি হচ্ছে ঘটনাটা? দ্য কিং টোল্ড ভোলেনাথ, রাজা ভোলেনাথকে বলেছিল, কি বলেছিল? দেখো, কমা, ডবল ইনভার্টেড কমা দেয়া হয়েছে সরাসরি উক্তিটাকে করার জন্য। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট। যখনই এরকম টাইপের কোনো সেন্টেন্স আমরা পাবো, কিরকম টাইপের, তার বলা হলো আই সেড টু হিম, কমা, ডবল ইনভার্টেড কমা, আই অ্যাম নট ওয়েল, ডবল ইনভার্টেড কমা ক্লোজ করলাম। এই টাইপে যখন আমরা কোনো সেন্টেন্স পাবো, এটাকে আমরা বলবো ডাইরেক্ট স্পিচ।
কি বলা হচ্ছে? ডাইরেক্ট স্পিচ। কেমন? সরাসরি বক্তব্যটাকে তুলে ধরা হয়েছে, তার যে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। কিন্তু এই সেন্টেন্সটা এইভাবে বলা হয় যে আই সেড টু হিম দ্যাট I was not well। এই টাইপের সেন্টেন্স যদি বলি আমরা, তখন সেটাকে বলবো ইনডাইরেক্ট। ওকে, কি বলা হচ্ছে? ইনডাইরেক্ট সেন্টেন্স। ওকে, আন্ডারস্ট্যান্ড? তো একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। এখানে ডাইরেক্টটাকে ইউজ করা হয়েছে। কি বলা হলো? ভোলেনাথকে কি বলছে রাজা? ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। তুমি হচ্ছে আমার সৈন্যদলের কমান্ডার ইন চিফ, সেনা নায়ক। আই এন্ট্রাস্ট ইউ। এন্ট্রাস্ট মিন্স গোপন বা কোনো গুপ্ত কাজ অর্পণ করা বা দায়িত্ব দেওয়া। যেহেতু কমান্ডার ইন চিফ, তাকে তো কাজ করতে হবে। ইন্ট্রাস্ট বলতে পারো যে তোমাকে আমি দায়িত্ব দেওয়া হচ্ছে বা দায়িত্ব দিচ্ছি এই কাজটাকে করবার জন্য। ইন্ট্রাস্ট, ট্রাস্ট, ইন্ট্রাস্ট একই রকমের ওয়ার্ড। সো আই ইন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট। আমার এই রাজ্যটাকে বাঁচানোর জন্য তোমাকে দায়ভার বা তোমাকে আমি দায়িত্ব দিলাম। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। ডিসপেয়ার মিন্স হতাশা, ঠিক আছে? খুব একটা হেল্পলেস বলতে পারো একটা, হ্যাঁ? কারণ ভোলেনাথ তো কিছুই জানে না অ্যাকচুয়ালি, না? সে তো হয়ে গেছে সেনানায়ক, কপাল ফেরে বলতে পারো। সো ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপেয়ার। সে কি বলছে? আই ডোন্ট ইভিন নো। একই রকম দেখো ডবল ইনভার্টেড কমা দেওয়া হয়েছে। সো ডবল ইনভার্টেড কমা মানেই হচ্ছে ডাইরেক্ট সেন্টেন্সের মধ্যে আছে ওটা। সো আই ডোন্ট ইভিন নো হাউ টু রাইড এ হোর্স। আমি ঘোড়ায় কি করে চড়তে হয় সেটাই জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি। সে খুব মানে মন খারাপ করে তার স্ত্রীকে বলছে। হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স। আমি ঘোড়ায় চড়তে জানি না, আমি কিভাবে 8,000 সৈন্যদের হাত থেকে আমার রাজাকে বা আমার রাজ্যকে বাঁচাবো? ডিফেন্ড মিন্স রক্ষা করা, রক্ষা করব। ডোন্ট ওয়ারি, হিজ ওয়াইফ সেড, আই উইল টাই ইউ টু দ্য হর্স। ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি তোমাকে ঘোড়ার সঙ্গে আচ্ছা করে বেঁধে দেবো, তার স্ত্রী বলেছিল। ইন দ্য মর্নিং, সকালবেলাতে, দ্য কিং সেন্ট ভোলেনাথ আ ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন। সকালবেলাতে রাজা ভোলেনাথের জন্য একটা সুন্দর দেখতে স্ট্যালিয়ন মানে মেল ঘোড়া, ছেলে ঘোড়া বলতে পারো, পাঠিয়ে দিয়েছে। ভোলেনাথ গট আপ গ্লামলি অন দ্য হর্স। খুব মন খারাপ করে ঘোড়াটার উপরে চাপলো। অ্যান্ড উইথ ওয়াইফ সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ। দড়ি দিয়ে আচ্ছা করে ভোলেনাথকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস। ঘোড়াটা এই যে একটা শক্ত দড়ি দিয়ে তাকে বেঁধে দেওয়ার, ঘোড়াকে তো বাঁধা হয়েছে, সো ঘোড়াটা খুব আনইজি ফিল করতে শুরু করলো, সেটাকে পছন্দ করতে শুরু করলো না। ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি। রিয়ার্ড মিন্স হচ্ছে লালন পালন করা, ব্রট আপ। বাট এখানে যেটা হচ্ছে কি, সে এরকম একটা সিচুয়েশনের মধ্যে থেকে সে নিজেকে আর ঠিক রাখতে পারলো না। গ্যালপড অফ ওয়াইল্ডলি, গ্যালপ মিন্স দ্রুত গতিতে ছুটে চলা, গ্যালপড। ওকে, সে গ্যালোপিং ট্রেন তোমরা নাম শুনেছো না? যে ধরো কোন একটা স্টেশন থেকে কোন একটা স্টেশন লোকাল ট্রেনে চেপেছো, দেখবে অ্যানাউন্স করা হয় এটা গ্যালোপিন ট্রেন। গ্যালোপিন মানে কি, কিছু কিছু স্টেশনে দাঁড়ায় না, তার দ্রুতগামী একটু, তাই না? সো গ্যালপড, এখান থেকে তুমি এটা রিলেট করতে পারো। সো গ্যালপড অফ ওয়াইল্ডলি, খুব বন্যভাবে সে ছুটতে শুরু করলো। ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেইন। প্রচন্ড জোরে সে তার মেইনে ধরে রেখেছে। মেইন, M-A-N-E, মেইন মিন্স ইটস কেশর। সিংহ বা ঘোড়ার দেখবে কেশর থাকে না, সেটাকে মেইন বলা হয়। ইটস এ নাউন ফর্ম। সো ডেসপারেটলি ধরে রেখেছে, কেন? যদি পড়ে যায়। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেইট ফর দ্য এনিমি ক্যাম্প, ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার। ভোলেনাথ এবার দেখতে পাচ্ছে যে ঘোড়া তাকে নিয়ে সেনা, ওই যে বিপরীত যে যারা মানে তোমার রাজাকে অ্যাটাক করতে আসছে তাদের যে গ্রুপটা ছিল সেখানে ঢুকে যাচ্ছে। দ্য হর্স কুড নট বি স্টপড, ঘোড়াটাকে থামানোই যাচ্ছে না। ভোলেনাথ নোটিসড, ভোলেনাথ দেখতে পেল আ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড। একটা বড় গাছ, একটা তার শাখাগুলো আর কি, ডালগুলো হ্যাঙ্গিং ওভার দ্য রোড, রাস্তার উপরে পড়ে আছে। অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, ওই গাছের নিচে দিয়ে যখন ঘোড়াটা ছুটে যাচ্ছিল, ভোলেনাথ রিচড আপ
to grasp the branches and pull himself free. সে কি করলো? কোনো রকমে ডালটাকে ধরে, গাছের যে ডালটা ঝুলেছিল, গাছের ডালটিকে ধরে ঘোড়া থেকে সে নিজেকে উদ্ধার পেল। But the branches broke away in his hands. কিন্তু উদ্ধার তো পেল না, ওই ডাল একটা ভাঙা হয়ে তার হাতে চলে এলো। ঠিক যেন মনে হচ্ছে হাতে একটা ডাল ধরা, যে তরোয়াল নেই, ডাল ধরে। তোমরা ছবিটা দেখতে পাবে, দেখো এই ছবিটা তোমরা পড়াতেও বইয়ে পাবে, দেখবে হাতে একটা ডাল ধরে আছে একটা, তাই না? So broke away in his hands. The horse had entered the enemy camp. ঘোড়াটা এবার enemy ক্যাম্পের দিকে চলে আসছে। The enemy soldiers were astonished to see a wild-looking man tied to a fierce stallion. এবার enemy soldiers, যারা শত্রুপক্ষের সৈনিক ছিল, অ্যাস্টনিশ, তারা একদম অবাক, বিস্ময় হয়ে গেছে। একটা ওয়াইল্ড লুকিং ম্যান, মানে ভয় পেয়ে তো মুখটা তো পুরো অন্যরকম হয়ে গেছে ভোলেনাথের, সে ওয়াইল্ড লুকিং লাগছে তাকে। একটা টাইট আ ফিয়ার্স স্ট্যালিয়ন, একটা ভয়ার্থ একটা ঘোড়াকে ধরে রেখেছে। ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি, এবং সেই লাঠিটাকে এভাবে ঘোরাচ্ছে। এবার সে তো অনেক দূর থেকে দেখছে। ভোলেনাথের এই যে কীর্তিকলাপটা শত্রুপক্ষের সৈন্য অনেক দূর থেকে দেখছে, সে তো ভোলেনাথের আওয়াজ শুনতে পাচ্ছে না। ভোলেনাথ কিন্তু বলছে কি অ্যাকচুয়ালি, হেল্প হেল্প, আমাকে বাঁচাও এখান থেকে। বাট the enemy soldiers cannot hear his sounds. He only see the activities of ভোলেনাথ। সে ভোলেনাথের অ্যাক্টিভিটিস গুলোকে দেখতে পাচ্ছে, তাই না? বাট he can't hear his sounds. So ঘটনা কি ঘটলো এবার? The enemy soldier did not hear him. They were greatly scared. তার প্রচন্ড রকম ভয় পেয়ে গিয়েছিল। This must be some great warrior come single-handedly to defeat us. আরে এই তো বিশাল একটা যোদ্ধা, একা হাতে আমাদেরকে হারাতে চলে এসেছে। The soldiers were overcome with fear and instantly ran away without putting up a fight. কোনো যুদ্ধ ছাড়াই ভয় পেয়ে যত সৈন্য ছিল সবাই এখান থেকে চলে গেল। Soon the news of Bholenath's great victory spread. এবার ভোলেনাথের এই যে জয় চারিদিকে ছড়িয়ে পড়লো। Everyone was amazed. সবাই অবাক হয়ে যাচ্ছে that he had defeated his state all by himself against 8,000 enemy soldiers. 8,000 সৈন্যকে একা হাতে সে হারিয়েছে এবং তার রাজ্যকে বাঁচিয়েছে। The king awarded him in a public ceremony. কিং তাকে একটা বড় পাবলিক সেরেমনি, অনেক লোকের সামনে তাকে কি করলো? পুরস্কৃত করলো। ভোলেনাথ became a legend. ভোলেনাথ বলতে পারে একটা লিজেন্ডে পরিণত হলো, একটা কালজয়ী একটা জায়গায় এসে পৌঁছে গেল, লিজেন্ডে পরিণত হলো। It all had started with a drip drip. কিন্তু ঘটনাটা চালু হয়েছে, শুরু হয়েছিল কোথা থেকে? It all started with drip drip. It means ফোঁটা ফোঁটা, সেখান থেকে এটা চালু হয়েছিল। এখানে সো কি কি আমরা দেখতে পেলাম? এই যে ওয়ার্ডগুলো আমরা পেলাম, এই ওয়ার্ডগুলো নতুন একটা তোমাদের আইডিয়া দেয়া হলো। তার সাথে সাথে কোনটা কালেকটিভ নাউন তার একটা আইডিয়া পেয়েছো, প্লাস অ্যাডজেক্টিভটা কি করে আমরা নাউনে করেছি তার একটা আইডিয়া দেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখবে দু তিনটে জিনিস আমরা দেখতে পাবো। কোথাও কোথাও দেখবে সেখানে কিছু নাউনকে আমরা কাউন্ট করতে পারছি, কিছু নাউনকে আমরা কাউন্ট করতে পারছি না। সো হোয়েন ইউ কাউন্ট দ্য নাউন, দেন ইটস নাউন ইজ কল্ড কাউন্টেবল নাউন। আর যখন কাউন্ট করতে পারছো না তখন সেটা হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। অফকোর্স ধরো এটা যদি বলি আমরা ব্রেভেট, ব্রেভেট তো গোনা যায় না, তখন সেটা হয়ে যাচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, বাট টাইগার, ভোলেনাথ, দে আর অল কাউন্টেবল নাউন। ওকে গাইজ, সো জাস্ট ওয়েট করো, আমাদের পার্ট 3 খুব শীঘ্রই আসবে, যেখানে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপের সমস্ত অ্যাক্টিভিটিস গুলো আমি করে দেবো তোমাদের জন্য। ওকে, সো থ্যাংক ইউ এটাকে ওয়াচ করার জন্য। তার সাথে সাথে আরেকবার বলে দিই, যারা এখনো সাবস্ক্রাইব করোনি আমার এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, যাতে করে তোমাদের সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, আরো যে ক্লাসগুলো আছে সেগুলো তোমরা পেতে থাকবে। এবং আরেকটা কথা, এই ক্লাসের সাথে আমি তোমাদের গ্রামারের দুটো লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে নিচের দিকে দিয়ে দিচ্ছি। সেখানে নাউনের একটা পুরো হোল ক্লাসের ডেসক্রিপশন থাকবে, তার সঙ্গে টেন্স প্লাস অ্যাডজেক্টিভের একটা লিঙ্ক আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তোমাদের বন্ধুরা আমার এই ক্লাসটাকে দেখতে পারে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।